আমরা দেখেছি অনেকক্ষণ লম্বা একটি বৈঠক হয়েছে। খুব সংক্ষেপে যদি বলেন কি বিষয়ে আলোচনা হয়েছে? না, এটা তো মূলত বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট আলোচনায় ছিল। বিশেষ করে ওনারা দুজনের মধ্যে যখন আলাদাভাবে বৈঠক হয়েছে, আর এর আগে যখন দুইটি ডেলিগেশন একসাথে বৈঠক করেছে তখন মূলত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের দিনক্ষণ বাংলাদেশের কনটেক্সটে যেখানে জনগণের প্রত্যাশা সেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং সেখানে রমজানের পরে নির্বাচনের যে সমস্যাগুলো, যে রমজান তো একটা সংযমের মাস, সেই মাসে আপনার রমজানের একটা নির্বাচনের মতো কার্যক্রম এই মাসে, এই সংযমের মাসে আমরা মুসলমান যারা আমাদের ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, ধর্মীয় প্র্যাকটিসের ব্যাপার আছে, তারপরে রমজান পরবর্তী সময় আপনার আবহাওয়া, কঠিন আবহাওয়া, গরম একদিকে, তারপরে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন বাংলাদেশে আমরা দেখেছি বিগত দিনে এই সময়টা খুবই সুবিধাজনক না। তার উপর আবার পরীক্ষা, ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যাপার আছে। তো সব মিলিয়ে এই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনটা ফেব্রুয়ারির, রমজানের আগে ফেব্রুয়ারিতে যেতে হয় আর কি। তো সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সিদ্ধান্ত উপনীত হয়েছেন আপনি একটি অনেকটা মানে ডেফিনিটিভ একটি শব্দ ব্যবহার করেছেন। আমি এই প্রশ্নে আসবো, এটি কি জনাব তারেক রহমান এবং ডক্টর জয়েন্ট স্টেটমেন্টে বলাই হয়েছে? আচ্ছা, আমি জয়েন্ট স্টেটমেন্টের বিষয়ে আসছি। স্টেটমেন্টে বলা হয়েছে এটা রমজানের আগে হওয়া সম্ভব এবং এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছি যে কি ওনারা বুঝতে পেরেছেন যে সমস্যাগুলোর কথা আমি বলেছি, এগুলো একটা মুসলিম দেশে আমাদের রমজানকে রেখে আবহাওয়া সহ পরীক্ষা সহ এটা খুবই কঠিন সময়। কারণ রমজানের সময় তো আপনি নির্বাচনী কার্যক্রমের মতো একটা কঠিন কাজ, এই রোজা রেখে ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, ধর্মীয় নামাজ কালামের ব্যাপার আছে, সুতরাং এটা সম্ভব না। অবশ্যই সবকিছু বিবেচনায় নিয়ে এরকম একটা জায়গায় আসা হয়েছে। জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক এটি কি প্রথম বৈঠক নাকি এর আগে কোনো বৈঠক হয়েছে? আমার জানা মতে তো এর আগে বৈঠক হয়েছে, আমার তো অন্তত জানা নেই সেটা। এটি প্রথম আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক? আমার জানা মতে আমি ঠিক বলতে পারবো না। আমার জানা মতে আমার জানা মতে এটাই বোধহয় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক। অনানুষ্ঠানিক কোনো বৈঠক এর আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। ওকে, এখন আপনি বলেছেন যে ফেব্রুয়ারির সিদ্ধান্তের বিষয়ে উপনীত হয়েছেন। আমরা প্রেস রিলিজ, যেটি যৌথ বিবৃতি, সেই প্রেস রিলিজটি একটু আগে আমরা দেখছিলাম যে এখানে ডেফিনিটিভ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনার কাছে কি মনে হয়েছে যে যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অথবা করা যেতে পারে, এই ধরনের কয়েকটি শব্দের মাধ্যমে এখানে একটি গ্যাপ রাখা হয়েছে? যতক্ষণ নির্বাচন কমিশন আপনার ডেট ঘোষণা করবে না ততক্ষণ তো আমি সরাসরি আমরা কেউ বলতে পারবো না। আচ্ছা, তবে ফিলিংটা যে এটা রোজার আগে হওয়া উচিত, এই ফিলিংটা আমাদের সকলের আলোচনার মধ্যে সম্মত হয়েছে সবাই। বৈঠকের অ্যাটমসফিয়ার আমরা যতটুকু দেখেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল, সবাই হাসি খুশি ছিলেন। আপনি ভেতরে ছিলেন, আপনার কাছে কেমন মনে হয়েছে? খুবই ভালো, খুবই আন্তরিক, খুবই সৌহার্দ্যপূর্ণ এবং আমাদের এই কালচারটা তো আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের যে সকলের সাথে এঙ্গেজ হওয়া, কথা বলা, এটা তো রাজনীতির একটা অংশ যেটা গত 15-16 বছর আমরা ভুলে গেছি। সুতরাং আমাদের রাজনৈতিক কালচারে তো পরিবর্তন আনতে হবে। আমরা সকলের সাথে আলাপ করতে হবে, আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। অন্যের ভিউতে আপনি ভিন্ন মত পোষণ করলেও অপরের যে মতামত তার প্রতি আপনার সম্মান দেখাতে হবে। এই কালচার গুলো না আসলে আপনি শত সংস্কার করেও তো সামনের দিকে এগোনো যাবে না। গণতান্ত্রিক কালচারের এটা একটা অঙ্গাঙ্গী ব্যাপার। এই বিষয়টা আমাদেরকে সকলকে অনুধাবন করতে হবে। বাংলাদেশের আরেকজন রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না কিছুদিন আগে বলেছিলেন যে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর তিনি হেসে হেসে প্রশ্নের উত্তর দেন, কোনো সিদ্ধান্ত দেন না। তো আজকের বৈঠকটি সেরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা, যে হেসে হেসে উত্তর দিলেন কিন্তু দেখা গেল আপনি কষ্ট করে বাংলাদেশ থেকে এসছেন, জনাব তারেক রহমান অনেক আশা নিয়ে বৈঠক করলেন, কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই আমরা থাকলাম?
এটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আসলে এই সমস্ত প্রশ্ন তো ওইভাবে হাইপোথেটিক্যাল কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কাছে সুযোগ নেই। আপনার আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে কিনা, বিশেষ করে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পর্ক কিংবা যুক্তরাষ্ট্রের সম্পর্ক, কিংবা আমরা জানি যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকী একজন এমপি, সংসদ সদস্য, সে সমস্ত কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা? সেটা আমাদের যখন আমরা ডেলিগেশনের মধ্যে আমরা আলোচনা করেছি 2 ডেলিগেশনের মাধ্যমে, সেখানে কোনো আলোচনা আসেনি। পরবর্তীতে ওনারা দুজনের মধ্যে কি আলাপ হয়েছে সেটা তো আমার জানা নেই, এটা আমাদের জানারও কথা না। অর্থাৎ দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া তারা একান্তে বৈঠক করেছেন? জি জি, একান্ত 1 ঘন্টারও অধিক সময় বৈঠক করেছেন। সুতরাং সেটা ওনাদের দুজনের মধ্যেই ওনারা নিশ্চয়ই এটা নিজেদের মধ্যে রাখবেন হয়তো। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনায় এই যে পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ভারতের ইনফ্লুয়েন্স সম্পর্কে আমরা প্রায়শই যে সমস্ত বিষয় আলোচনা করি, কিংবা অন্যান্য কোনো ভূ রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি? না, এগুলো কোনো আলোচনা